মণিপুরে নির্মমভাবে হত্যা করা হলো বহিরাজ্যের দুই ফেরিওয়ালাকে। মণিপুরের কাকচিং থানার 137 নম্বর জাতীয় সড়কে সংঘটিত হলো হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা দুই যুবকের মাথায় গুলি করলে ঘটনাস্থলে লুটে পড়ে দুই যুবক। মৃতরা যথাক্রমে বিহার রাজ্যের দশরথ কুমার এবং সুরা লাল কুমার বলে জানা যায়। দুজনেই কর্মসূত্রে মণিপুরের কাকচিং অঞ্চলে ভাড়া থেকে ফেরির কাজ করতেন। এবার মণিপুরে জাতি হিংসার বলি হতদরিদ্র দিনমজুর শ্রমিকরা। দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারাতে হলো বহিরাজ্যের হতদরিদ্র দুই দিনমজুর শ্রমিককে। মণিপুরের কাকচিং পুলিশ মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। মণিপুর রাজ্যে জাতি হিংসার দাবানল এখনো অব্যাহত রয়েছে। এবার কুকি সম্প্রদায় বা মেইতি সম্প্রদায় নয়, এবার হত্যা করা হলো বহিরাজ্যের দুই দিনমজুর শ্রমিককে। শনিবার সন্ধ্যায় মণিপুর রাজ্যের কাকচিং থানার অন্তর্গত 137 নম্বর জাতীয় সড়কে নির্মমভাবে হত্যা করা হলো বহিরাজ্যের দুই ফেরিওয়ালাকে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ কাকচিং থানার অন্তর্গত 137 নম্বর জাতীয় সড়কে 5 জন ফেরিওয়ালা সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় কয়েকজন দুর্বৃত্তরা ফেরিওয়ালা দুজনের উপর বন্দুক দিয়ে গুলি চালায়। তাদের মাথায় গুলি লাগে এবং গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে যুবক দুজন রক্তাপ্লুত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মৃত ফেরিওয়ালারা ক্রমে বিহার রাজ্যের গোলাপগঞ্জ জেলার রাজৌহি গ্রামের দশরথ কুমার এবং সুরালাল কুমার। তারা দুজনে বাড়ি বিহার রাজ্যে বলে জানা যাচ্ছে। কর্মসূত্রে তারা মণিপুর রাজ্যের কাকচিং অঞ্চলে ভাড়া থেকে সেখানে ফেরিওয়ালার কাজ করে। এই ঘটনা সংঘটিত করে দুর্বৃত্তরা তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যায়। সুরালাল কুমার এবং দশরথ কুমার তাদের নিজ সাইকেলের সাথে রাস্তায় পড়ে থাকতে দেখে বাকি ফেরিওয়ালারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে কর্মরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে কাকচিং পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে। মণিপুর রাজ্যে বহিরাজ্যের বহু সম্প্রদায়, বহু জনসাধারণরা কর্মসূত্রে বসবাস করছেন। এবার মণিপুর রাজ্যে জাতি হিংসায় বহিরাজ্যের দুই নিরীহ হতদরিদ্র দিনমজুর শ্রমিককে প্রাণ হারাতে হলো। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বহিরাজ্যের শ্রমিকদের মধ্যে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।